আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আমরা আছি এখন কলেজ সিটির গোল্ড ফোর্টে আসছি। একটি সোনালী দুর্গ, জানি না দেখতে কেমন। মেন ডোর দিয়ে আমরা ঢুকে পড়লাম। এখন সামনে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, ওখানে গাড়ি পার্ক করে রাখবো। তারপরে আমরা এই দুর্গটা ঘুরে ঘুরে দেখব। আসলে এটা হচ্ছে স্বর্ণের দুর্গ বলতে গেলে। ফোর্টে এসে নামলাম, গাড়ি থেকে নামলাম। গোল্ড ফোর্ট, এই যে লালবাগ কেল্লার মতো একটা দুর্গ আর কি। বৃষ্টি ভেজা বিকেলে আমরা গাড়ি থেকে নামলাম আর নেমেই দুর্গের ভিতরে ঢুকতে যাচ্ছি। বাইরে থেকে দেখে কিন্তু অনেকটা মনে হয় আমাদের বাংলাদেশের ঢাকা শহরের যে লালবাগ কেল্লা সেরকম, কিন্তু আসলে লালবাগ কেল্লার মতো বাইরে থেকে কিছুটা দেখতে মনে হলেও ভেতরের দৃশ্য কিন্তু পুরোটাই আলাদা। এই যে আমরা এখন ভেতরের দিকে উঠতেছি, মানে দুর্গের দেয়াল বেয়ে উপরের দিকে যাচ্ছি। আমাদের গাইড বলতে কিন্তু আমাদের সাথে আমাদের গাড়ির ড্রাইভার আছে, সেই আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে। উপরে উঠে আমরা পুরো ভিউটা দেখতে পাবো। সো উপরে উঠে কি কি দেখা যায় সেটাই এখন দেখার বিষয়। এই যে অনেকটা দূর আমরা উঠে আসলাম। উঠে আসার পরে দেখলাম আরও অনেক ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে, মানে দেয়ালগুলো দুর্গের সেই পুরোনো আমলের পাথর বসানো দেয়াল। আকাশে কিন্তু মেঘ আরও ঘন হয়ে আসছে, হয়তো আবারও বৃষ্টি আসবে। জানি না আমরা কতটুকু বেড়াতে বা ঘুরতে পারবো। তবে উপর থেকে আমরা নিচের ভিউ যেটা দেখলাম, যে দুর্গের আরও কিছু ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। আমরা উঠেই যাচ্ছি উপরে। পুরো উপরে উঠতে পারলে আমরা আরও দৃশ্য দেখতে পাবো। আর উপরে উঠে এই যে ভিউয়ার্স দেখছেন, সমুদ্র ঘেঁষা দুর্গ। এই দুর্গটা কিন্তু নির্মিত হয়েছে সমুদ্র ঘেঁষে। সো সমুদ্রের ঠান্ডা বাতাস, সেই সাথে বিকেলের বৃষ্টি ভেজা বাতাস, সব মিলিয়ে খুব ভালো লাগতেছে আমাদের। এইখানে আমার ছেলেও নানা ভিউ নিল, আমিও নিচ্ছি। খুব ভালো লাগতেছে। উপর থেকে সমুদ্রটা দেখতে তো অসাধারণ। আর সামনে একটা কামানও দেখতে পেলাম, সেই যুগের কামান হতে পারে। সেই যে আমলে এই দুর্গ নির্মিত হয়েছে, সেই আমলেই হয়তো এখানকার কামানটাও সেই যুগেই নির্মিত হয়েছে। এই যে আমরা দুর্গের আর একটা প্রান্তে আসলাম। এখান থেকে দুর্গে ঢোকার এন্ট্রান্সটা দেখা যাচ্ছে, আর সেই সাথে কলেজ সিটির অনেকখানি দেখা যাচ্ছে। সো আমরা খুব ভালো করেই দেখলাম। আমার কলেজ সিটিটাও আমাদের দেখা হয়ে যাচ্ছে সেই দুর্গের মাথায় এসে। আমার হাজব্যান্ড তো দেখছি একটা টাইটানিক পোজ দিয়ে দাঁড়িয়ে আছে দুর্গের মাথায়, আর আমি কিন্তু দূরের সমুদ্রটার দিকেই তাকিয়ে আছি ভিউয়ার্স। এখানে কামান কিন্তু একটা না, দুটো দেখা যাচ্ছে। সমুদ্রের দিকে যাওয়ার চেষ্টা করছি। দুর্গের কোন সাইড দিয়ে গেলে আমরা সমুদ্রটা আরও কাছ থেকে দেখতে পাবো সেটা ভাবছি। দেখা যাক, আমরা এই উপরের টপ স্থান থেকে যখন নিচে নামবো তখন বোঝা যাবে যে কোন জায়গা থেকে গেলে আমরা সমুদ্রটা আরও কাছ থেকে উপভোগ করতে পারবো। চলুন তাহলে সামনে আগানো যাক। সমুদ্র দেখার আকর্ষণটাই আমার কাছে সব থেকে বেশি। এখন ওই যে ওই পাশে ওই রুট দিয়ে যাচ্ছি। আমার বাবাও সামনে সামনে হাঁটতেছে, ইয়েলো কালারের গেঞ্জি পরে, ছাতা মাথায় দিয়ে, কারণ বৃষ্টি চলে আসছে, টপ টপ বৃষ্টি পড়তেছে। সো আমিও আমার বাবাকে ফলো করে সামনেই যাচ্ছি। ওইদিকে গেলেই আমরা সমুদ্রটা আরও কাছ থেকে উপভোগ করতে পারবো। এই যে চলে আসছি প্রায় সমুদ্রের কাছাকাছি। ওয়াও, এত সুন্দর দুর্গ, আর সেই সাথে দুর্গে ঘেঁষা সমুদ্র। না জানি কতটা সুন্দর লাগবে। দূর থেকেই তো ভালো লাগতেছে, কাছে গেলে আরও ভালো লাগবে। যাই তাহলে আরও কাছে। আমার বাবা কিন্তু মোটামুটি দুর্গের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে গেছে। সো আমিও যাচ্ছি আমার বাবাকে ফলো করে, আমিও চলে আসলাম। এদিকে দেখি আমার হাজব্যান্ড একদিকে গেছে, আমার বাবা আর একদিকে গেছে। দুই দিকে দুর্গের দুইটা মাথা। আমি বরং এই সাইডেই যাই, এখান দিয়ে সমুদ্রটা ভালো দেখা যেতে পারে। দেখি কতটা দেখা যায়। এখানে কাছে যেতেই দেখলাম আর একটা ব্যাপার, এখানে বাউন্ডারি কিন্তু একটা না, দুটো, মানে সেফটির জন্য, সিকিউরিটির জন্য সেই আমলে এখানে দুর্গের দুইটা বাউন্ডারি করা হয়েছে। আর মাঝখানে দিকটা এই যে গ্যাপ, মানে ফাঁকা, যাতে কোনো শত্রুপক্ষ আক্রমণ করলে ওই পার থেকে এপারে আসতে না পারে। কি সুন্দর প্রটেকশন। যাই
যাই হোক, দূর থেকে সমুদ্রটা দেখে নিলাম। দূর থেকে বলতে অনেকটা কাছ থেকে কিন্তু এখন সমুদ্র দেখতে পাচ্ছি। সো আমি এই বিভিন্ন কর্নার থেকে সমুদ্রটা আরও সুন্দরভাবে উপভোগ করার চেষ্টা করতেছি। সত্যি অসাধারণ। এখান দিয়ে মনে হয় নেমে যাওয়া যাবে, তারপরে নিচের রাস্তা দিয়ে আমরা সমুদ্রের পাশ ধরে হেঁটে যাব। আর মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে, এজন্য আমরা একটু তাড়াতাড়ি করতেছি ভিউয়ার্স। সিনান কামানের উপর উঠে পড়ছে, সিনান কামানের উপর উঠে পড়ছে। ফোর্টটা সম্ভবত ব্রিটিশ বা ডাচ আমলের হবে। যাই হোক, আমরা সমুদ্রটা খুব এনজয় করতেছি। এই যে দেখুন ভিউয়ার্স, এখানেও সমুদ্র আরো সুন্দর কাছ থেকে দেখা যাচ্ছে। এখন নামবো, নেমে সমুদ্রটা আরো সুন্দরভাবে উপভোগ করব। নামতে নামতে সমুদ্র দেখছি, ভাবছি যে সমুদ্রের আরও কাছে যেতে পারবো যদি সিঁড়ি থেকে নিচে নামি। দুর্গের সিঁড়ি দিয়ে নিচে নামছি, কি ব্যাপার তাই না বলেন? মানে কি অসম্ভব অ্যামেজিং একটা সিচুয়েশান। এখানে দুর্গের সব ধ্বংসাবশেষ পড়ে আছে, আর পাশ দিয়ে সমুদ্র বয়ে যাচ্ছে, আর এপাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আমার ছেলে কিন্তু কয়েকটা কুকুরের পাল্লায় পড়েছিল, একটু পরেই আপনারা সেটা টের পাবেন। আমি অবশ্য ভিডিও করতেই ব্যস্ত, ওর দিকে খুব একটা নোটিস করিনি। 16th সেঞ্চুরির ফোর্ট এটা। 16th সেঞ্চুরিতে পর্তুগিজরা বানিয়েছিল, এরপরে ডাচ। কুকুরের আবার এরিয়া আছে এখানে। মাই গড, ভিউয়ার্স আসলে আমি খুব ভয় পেয়েছি। এমন জোরে কুকুর তিনটা দৌড় দিয়ে আসছিল। সিনান, তুমি তো কোনো ভয় পেলা না? হ্যাঁ, ফোর্টে ঢুকারও ব্যবস্থা আছে নাকি ভেতরে আন্ডারগ্রাউন্ড? এপাশে দেখলাম দুর্গের দুইটা ঘরের মতো, পাহাড়ের গুহার মতো ঢোকারও ব্যবস্থা রয়েছে মনে হয়। কিছু কিছু ট্যুরিস্ট হয়তো ঢুকেছে, কিন্তু আমরা ঢুকবো না, কারণ আমাদের তাড়াতাড়ি হেঁটে যেতে হবে। যদি আবার বৃষ্টি চলে আসে তাহলে আমাদের ঘোড়াটাই মাটি হয়ে যাবে। আমার ছেলেকে ডাকলাম, কিন্তু এই যে দেখেন সে উপরে, এই দুর্গের ভিতরে ঢুকার আগে উপরে উঠার চেষ্টা করতেছে। আমরা আবার ওকে তাড়াতাড়ি ডাকতেছি। আমাদের তো অনেক সুন্দর সমুদ্র দেখা হয়ে গেল। ভিউয়ার্স, এখানে যেদিকে যাচ্ছি শুধু সমুদ্র সমুদ্র, মনে হচ্ছে আমরা কাছে যেতেই আসি। পাথর আর সমুদ্র। শ্রীলঙ্কার নাওরা ইলিয়া হচ্ছে পাহাড়ের জন্য বিখ্যাত, আর এই গলে সিটি হচ্ছে সমুদ্র দেখার জন্য। তো আমরা গলেটাই চুজ করেছিলাম, কারণ সমুদ্র দেখার প্রতি আমার একটা অ্যাট্রাকশান আছে, এই কারণে। আল্লাহ, ওরা বাবা ছেলে মিলে একদম টপে উঠছে। ওখানে উঠেছে তো ছেড়ে ইদি আমিনও উঠেছে। আমাদের এই বৃষ্টির পরে ওয়েদারটা খুব ভালো লাগছে, কারণ এই ওয়েদারে আমরা সমুদ্র দেখতে দেখতে, মানে সমুদ্রের পাশ দিয়ে ফোর্টের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। ব্রিটিশ, পর্তুগিজ, ডাচদের বানানো এই দুর্গের ভেতর দিয়ে আমরা সমুদ্রের ধার ঘেঁষে হেঁটে যাচ্ছি, এজন্য মানে অসম্ভব ভালো লাগতেছে। আর এই যে দেখেন আমার ছেলে এখন দৌড় দিয়ে আসলো। এখন ভিউয়ার্স, অনেক বৃষ্টি চলে আসছে। শ্রীলঙ্কাতে যখন তখন বৃষ্টি আসে, সো এখন আমি ক্যামেরা অফ করে দিচ্ছি।
বৃষ্টির মধ্যেও সমুদ্রের ভিউ নিতে আমি কার্পণ্য করিনি। এই যে দেখুন নিয়েছি। আমাদের হোটেলে ব্যাক করলাম। গোয়ালিয়র সিটিতে আমরা যে হোটেলে উঠেছি, ব্লু বিচ হোটেল, সেখানে চলে এসেছি। এখনও একটু বসে রেস্ট করি, তারপর রুমে ঢুকবো। এত টায়ার্ড হয়ে পড়েছি। আজকে আমরা শ্রীলঙ্কার ক্যান্ডি শহর থেকে গোয়ালিয়র শহরে আসছি, মানে গোয়ালিয়র সিটিতে এসে এখানে চারিদিকে সমুদ্র উপভোগ করলাম, সেই সাথে সিটি ট্যুরও করলাম। সিটি ট্যুর শেষ করে এইমাত্র আমরা রুমে, মানে আমাদের হোটেল রুমে ব্যাক করেছি। আজকে আমাদের গোয়ালিয়র সিটি এক্সপ্লোরেশন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে শ্রীলঙ্কাতে নেক্সট আমার ফ্যামিলি ব্লগে। আল্লাহ হাফেজ।